জাতিসংঘে বেড়াই ওনে ব বেড়াই ওনে ব সাইফা রাখ তুই আরো আধা ঘন্টা সাইফা ধর ফেসবুকের পার্টি কুতকুত খেলাস কে তার মধ্যে শীতের মধ্যে তোর বাপের মতো লোক বইয়ে রয়েছে তোর মোতায় ধরে মানে এত দুর্বল খা তোর বিয়ে করবি কেমনে টাকা দিকে জীবনের বিনিময় হলো কোরআন বিরোধী কোনো বেঈমানের সাথে আমাদের আপোষ থাকবে না সে যে দলেরই হোক কোরআনের সংবিধানের বিরুদ্ধে কথা বলবি আর জায়গায় কোবাইয়া মেরে ফেলবো আমি বলি আমার বিশ্বনবী বলেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু যারা আমি নবীকে এবং কোরআনের বিরুদ্ধে কথা বলবে ফাকতুলু আর জায়গায় মেরে ফেলবা ওরে মাইরা তুই ফাঁসির মঞ্চে ঝুলবি আমি নবী তোকে ফাঁসির মঞ্চ থেকে আগায় নিতে আসবো চিন্তা কিসের বেটা মরণ তো হইয়াই যাবে মরবো কুত্তা ঘুমাইরে তারপরে মরবো রাজি আছো না নাই দেখো নাই উলামা একরাম পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বেড়ে 11 সালে 13 সালে ভুলে গেছো গা 17 সালে বহুতবার এইভাবে প্রস্তাব দিছে বের হবেন রাজার মতো বাইর করে দিব শুধু আমরা যা বলবো তাই শুনবেন আমাকে কথাগুলো বলবেন যেমনি কোরআনের থাবুর দিয়ে বলতেন স্টেজে দাঁড়ায় আমার কথা বলবেন উনি বলছে শুধু আপনার আর যে কোনো দল হোক কোরআন বিরুদ্ধে কোনো কথা বললে আমি সাইদি সাহেব আমি কাউকে ছাড় দেব না এই কথার পরে আর তাকে বের করা হয় না আলেম ওলামা কোনোদিন কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনোদিনও তাকে ছাড় দেয়নি ওলামা একরামও কোনোদিন ছাড় দিবে না একটা কথার আওয়াজ দিতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছো না নাই সবাই রাজি আছেন আল্লাহ দেখো আজকে 14 ডিসেম্বর আল্লাহ আল্লাহ দেখো রাত 11:30টার সময় 2.5 ঘন্টা ওয়াজ শোনার পরে দেখো আল্লাহ দেখো হাজার হাজার মুসলমান আজকে প্রধান অতিথি অনেকের শিরোমণি আল্লাহ দেখো 14 ডিসেম্বর হাজার হাজার মানুষ এই সৈয়দপুর নীলফামারীতে হাত উঁচা করে বলছে বাতিলের সাথে কোনো আপোষ চলবে না বাতিলের সাথে কোনো আপোষ চলবে না হাত উঁচা করে বলো হাত নাড়াই বলো বাতিলের সাথে কোনো আপোষ চলবে না বাতিলের সাথে কোনো আপোষ চলবে না 14 ডিসেম্বর বিজয়ের মাসে আর মাত্র একটা দিন পরে আমার বাংলাদেশের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসকে সামনে নিয়ে ওয়াদা করলাম বাতিলের সামনে কোনো আপোষ চলবে না তাকবীর ধরে দিয়ে সর্বশেষ আল্লাহকে দেখায় দাও নারাই তাকবীর ধরে দিয়া মারহাবা বলেন আজকের মাহফিল প্রমাণ করে একটা পাগল আমার সাথে ওয়াদা দিয়ে যায় নাই আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আমার সাথে বলেন তো মুনাজাত না করে কেউ যাবে না উঠান হাত তোলেন উঠাও কলিজা উঠাও আমার কলিজার যুবক ভাই উঠাও রাত বেশি হয় নাই তুমি চলে যাবা মানে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো এরপর একসাথে মুসাফা করে বিদায় নিব জানি না আর জীবনে আসতে পারবো কিনা তোমাকে এলাকার জন্য শেষ মাহফিল আমার এটা আর শিডিউল নেওয়ার সিস্টেম নাই যদি কোনো শিডিউল বাদ করে আসতে পারি আসতে পারবো তাছাড়া রমজানের একদিন আগ পর্যন্ত উমরায় যাওয়ার আগ পর্যন্ত রমজানের 1 তারিখ আমি মক্কায় চলে যাবো মিডিয়া সরে বেড়ায় সর আমি গুনাহগার ওয়াদা দিয়ে গেলাম রমজানের 1 তারিখ যদি মক্কায় যাই সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন কমু রাগ করবেন না তো গত বছর যখন কাবা ঘরের সামনে দেখি আমাকে ওই যে দাড়ি চাচা আল্লাহর ওলি নাম তোমরা কো আমি কম না আমি একসাথে ওমরা করছি প্রধান অতিথি একসাথে ওমরা করছি একসাথে সে ওই যে 10 নম্বর খুঁটির কাছে বসা আমি 8 নম্বর খুঁটির কাছে বসা সে ওমরায় বইছে আমিও বইছি সে এতে কাবে বইছে আমিও বইছি আলহামদুলিল্লাহ বলেন একজন যে বলতেছে তার লোক ওই যে আমাদের বাংলাদেশ সুপারস্টার এক বক্তা আপনাদের নেতৃত্ব দেশে বাড়ি গোপালগঞ্জ বাড়ি তা আমার হে কয় আর একজনে কইতেছে ডাইকেলে একসাথে ইফতারি করি কি কয় মগায় কয় কি দেখেন আল্লাহর কি কুদরত গত বছর একসাথে আমরা করলাম একসাথে এতে কাপসি ওইখানে আমি ওইখানে আমি একদিনও তার সাথে ইফতারি করি আমি কি ইফতারি করতে যাবো আই যে আমার কলিজারা যারা প্রবাসী জনসন সিলিয়াসের মধ্যে উমরা আইছে আরে বাবা তোমরা তো দেখছো ফেসবুকে আমার খাওন প্রতিদিন ওতে একদিন এটা দেখছো একদিন এটা দেখছো ফেসবুকে একজনের শয়তানি করে ছাড়ছে আমি তো জানি নাই সাল্লি মাইসে টল করে সবাইকে আমার ভালো চোখে দেখে কি ভাই সবাই আমার ভালো দেখবে এই যে তোমরা বয়ে বয়ে কান্না যুবক মানুষ এটা আমার ভালোবাসো বিদায় খেরের মধ্যে বয়ে কানছো
অনেকে আছে পিছনে বয়ে আমার আইকেলা বাস ঢুকাইতেছে, কথা কন না কেন? অনেকে আবার কইব যে ওয়াশ করতে আনছে হার মার কথা শুনতে আইছিলি, কথা কন না কেন? হালাকি আমার মায়ের কথা যে তোদের জন্য হেদায়েত হবে এটাও তো হইতে পারে, পারে না কলিজা, পারে না? কলিজা, সবাই আমারে ভালোবাসবে না তো আমারে প্রবাসীরা এত পরিমাণ ভালোবাসে, যখন বাংলাদেশের বাইরে যাই সুবহানাল্লাহ, লন্ডনে আল্লাহ যখন নিছেন 2018 সালে, বিশ্বাস করেন হুজুর, লন্ডনের ছেলেরা লাগে তোমার কান দিল, এত ভালোবাসে প্রবাসী ভাইরা। কারণ ওই যে মায়ের অস্টা বেশি করি, আর প্রবাসীরা মার কাছে বাবার কাছে দুর্বল। আরে প্রতিদিন অন্তত বাংলাদেশে 24-25 হাজার টাকার ইফতারি আমার সামনে গড়াগড়ি খাইতো। আমি খাইতে চাইতাম না, আমার সাথীদেরকে খাওয়াই দিতাম। আমার ইফতারি পরিষ্কার করতে 3 জন লাগতো, ওই দেশের মসজিদ পরিষ্কার করার লোক। হেসা হেসা গেলে দেখতে হারে থেকে একটা খেজুরি লয়ে যায় না, আর বরঞ্চ হে কইতাছে এটা একদিন ইফতারি করে না। এই সম্মানদের মালিককে জোরে কন, আরো জোরে। ইফতারি করার পরে, এতেকাফ করার পরেও বাসার লাইগা দাড়িগুলো সাইজে ফেলালেন, এটা আপনার গিবাত না, এটা বললে মানুষ সচেতন হবে, এই জন্য বলা জায়েজ। কথা বলেন না কেন? জায়েজ না থাকলে আমি জিহাদি বলতাম না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ফাঁসির মঞ্চেও যদি উঠাই নিয়ে যান, এই দাড়িতে পৃথিবীর কেউ ইলিয়াস রহমান জিহাদির হাত দিয়ে খুর লাগাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার এক ওস্তাদের কারগুজারি শোনা, 1 মিনিটে আমার ওস্তাদের ক্যান্সার হয়েছে স্যার। ক্যান্সার হওয়ার পরে কিন্তু কেমোথেরাপি নিলে কিন্তু চুলদারি পড়ে যায়, পড়ে যায় না? বিশ্বাস কর ভাই, আমার ওস্তাদ কেমোথেরাপি নেওয়ার আগে সেজদায় বুঝে গেল, আল্লাহ তুমি আমার শরীর সব পশম ফেলাই দাও, নবীর এই দাড়িটা ফেলাইও না, তুমি আমার এই দাড়িটা ফেলাই। কেমোথেরাপি নিতে যদি আমি মারা যাই, আমার নবী যদি জিজ্ঞেস করে তোর দাড়ি কই, মান কতালি হায়াতি কান্নামা উনুকি, যার মুখে দাড়ি নাই আমি নবী ওরে চিনি না। কারণ নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, দাড়িটা আমি নবীর হুকুম। অনেকে কয় দাড়ি রাখা সুন্নাত, সুর, দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখাই শিয়ার ইসলাম, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। নামাজ পড়া যেমন ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা সুন্নাত বানাই ফ্যাশন বানাইছে না দাড়ি চাচা? এই তুমি বাঁচার লেগা সালমান সাহেব, আপনি তো জানেন না নবাবগঞ্জ আর কেরানীগঞ্জের পাশাপাশি দুই আসন আর 3 আসন, আপনারা জানেন না। যখন আমি নবাবগঞ্জ ওয়াজে যাই, বিশ্বাস করেন মহিলারা ল্যাংডা হইয়া বকে ওলিনে, যারা তার সমর্থন ছিল তার পিছনে ঘুরতো, হেরাও মা বলছিল বকে, হেরে এই কামটাও কেমনি করলো? বাঁচার জন্য তুমি চেষ্টা করছিলে যে আমি হয়তো বেঁচে যাবো, দাঁড়িয়ে আছে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন না কেন? এটা দলিল হয়ে থাকে নাই? কিয়ামতের মাঠে আল্লাহ তার মাফও করে, আমি কুদ্দুস উদ্দিন কমু, আল্লাহ ও তো দাড়ি চাই চালাইছিল। কথা বল না কেন? অতএব আমার সাথে ওয়াদা দেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। উঠান নামান। হ্যাঁ, 2 নম্বর ওয়াদা দেন, জীবনে মা বাবার সাথে বেইমানি করবেন না, মার প্রাণ দিয়ে ভালোবাসবেন, মাঝে মাঝে মার বুকের সাথে মাথাটা ঠেকাইয়া মার কপালে দিলে চুমা দিবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবি ভাই, পারবি? মাঝে মাঝে আব্বারে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিবি, আব্বা তুমি আমার কত চুমা দিয়া বাজার লয়ে যেতে না, খাতা মধুপুর নিয়ে যেতে না, আব্বা তখন তো আমার মনে নাই যে তুমি কয়টা চুমা দিছো, আমি তোমার একটা দিলাম, তুমি আমার মাফ করে দাও। কোরআন হাতে নিয়ে বললাম, যদি কোনোদিন আব্বার একটা চুমা দিয়ে খুশি করতে পারো, আমি বলি নাই, আমার নবী বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, এটা আল্লাহ বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আমার, খেদমত করবা মা বাবার। মার যদি খেদমত করে একদিন একটা সুমা দিয়ে খুশি করতে পারো, আমি রব 10টা পৃথিবীর সমান জান্নাত তোমার নামে আমি দলিল পরসা নামজারি সহ তোমার বাড়িতে বানাই দেব। এই জান্নাত আর কেউ বইতে পারবো না, নামজারি শুদ্ধ তোর নামে হবে। পারবা না? পারবা? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো কি আমার সাথে বন্ধুত্ব করবা? আমি জানি তোমরা বুঝে লাইছো। যদি কোনো যুবক একটা দৌড় দিয়া তোর বাপ কোন হালে বসে আছে এই প্যান্ডেলে, বাপরে বুকের মধ্যে যদি একটা শিক্ষার মেয়েরা মাপ চাইতে পারোস, এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম আমি তোর বন্ধু বানাই যাবো। আল্লাহ যদি আমার মক্কায় নেয় এবার রমজানে, মনে থাকবে তোর কথা আমার। কারণ এই কাবায় যখন আমি যাই তখন আমার আব্বার কথা মনে পড়ে, কারণ আমার আব্বারে 2011 সালে কাবার দরজার সামনে দাঁড়ায় বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা আমার এমনি এমনি ভালোবাসে না বেটা, আর আমার কথা এমনি কান্দো না, এটা আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?
আসো কোন যুবক নগদ এই মাহফিলের মধ্যে তোমার আব্বা মাঠে আছে, তুমি আব্বার কাছে মাফ চাইবা, দি দাঁড়াও তো। কে আছো? দাঁড়াও। কারো বাপ যদি এই মাঠে থাকে দাঁড়াও তো। এই ভলান্টিয়ারদের মধ্যে নাই যে তোমার আব্বাই মাঠে আছে? দাঁড়াও। তার কার কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়া যুবক, দাঁড়া দাঁড়া। কার কার বাবা আছে? তুই বাইজিদ মুস্তামি হইতে চাস না বেটা? আল্লামা থানভী হইতে চাস না? আর কার বাবা আছে? নাই। এই কয়জনের বাবাই মাঠে আছে? এই মাঠের মধ্যে যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো খারান, বাবাগুলো খারান, বাবাগুলো দাঁড়ান না কেন? বাজান দাঁড়ান। এই নীলফামারী যুবক দাঁড়াও। কার কার বাপ যে দাঁড়াইছে যেগুলা, এদের বাপগুলো খারান না, বাপগুলো খারান, দাঁড়ান। আপনার ছেলেটার আজকে জান্নাতি বানাই দিয়ে যান না ভাই। ও বাজান, আপনার ছেলেটার আজকে জান্নাতি বানাই দেন, মাফ করে দেন। এ যুবক দৌড় দাও, ধরো বাপরে, ধরো ধরো, বুকের মধ্যে ধরো, ধরো চাইপা ধরো, কান্দো কান্দো, জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দো, জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দো। আজকে 14 ডিসেম্বর, বিজয় মাসের 14 ডিসেম্বর, এই গভীর রাত্রে বাপরে নীলফামারীতে বসে, সৈয়দপুরে বসে, সৈয়দপুর থানায় বসে চিল্লাবার কান্দো তো যুবক। 14 ডিসেম্বর সাক্ষী থাকবে এই যুব সমাজের মাহফিলে। তোমার চোখের পানি হাজার হাজার যুবক দেখবে, আল্লাহ দেখবে। দেখো কেমনে কান্দে গো, এই যুবকটা দৌড়ে আসছে মালিক, বাবার বুকে নিয়ে কান্দে। সারিস না ভাই, সারিস না, বাবার বুকটা সারিস না। তোর আব্বা কত খাতা মধুপুর বাজারে লয়ে গেছে, এইভাবে অসুস্থতা হয়ে হসপিটালে বদল রয়েছে। প্রধান অতিথি, সভাপতি সবাই চিন্তা করতেছে, আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? যাদের বাবা নাই তারা বইয়া বইয়া কানবেন আর বলবেন, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, মারে মাফ করে দেন। যদি আল্লাহ মাফ করে দেয়, আজকে রাত্রে আপনার চোখের পানির খাতিরে আপনাকেও আব্বা আম্মা কবর থেকে মাফ করে দিবে। বসেন, বসো। আল্লাহ মাহফিলকে কবুল করেন, এই মাহফিলের সমস্ত কিছু আপনি দিয়ে দেন। জোরে করে আমিন।